হচ্ছে। আমরা ফার্মের মুরগি নই, রক্ত এখনো জুলাইয়ের রক্ত বইতেছে। আমরা রাজাকার নই, আমরা ফার্মের মুরগি নই, আমরা হলাম জুলাইয়ের সন্তান। একে তো ভাই আমরা সায়েন্স, তার মতো এইচএসসির মতো পরীক্ষায় 2টা সৃজনশীল কোশ্চেন ভুল করা মানে আপনি বোঝেন। আমি 40 মিনিট কোশ্চেনটা সলভ করার ট্রাই করছি, রাফ করছি, করার পর যখন পারিনি অন্যগুলো কোনো মতোভাবে দিছি। এখন যদি ওই দুটাতে অটো মার্কও দেয় ভাই, আমরা তো পাচ্ছি না। আমরা তখন চেষ্টা করছি, আমরা মনে করছি ওটা লিখলে তো মার্ক পাবো না, কারণ মান ঠিক দেওয়া নাই, মান দেওয়া নাই। কোন মান ধরে আমরা করবো ওখানে? ওখানে অনেক মানই হয়, এক এক জায়গায় এক এক মান হয়। তাহলে উনি তো একটা মানে মার্ক উল্লেখ করে দিতে পারতো, সেটা তো দেয়নি। এখন যদি উনি ওই দুটাতে অটো মার্কও দেয়, আমরা তো পাচ্ছি না, তাহলে আমাদের কি হবে ভাইয়া? আর এই শিক্ষামন্ত্রী যে আমরা কি করবো? এই পরীক্ষার মধ্যে আমরা এভাবে ভিজে ভিজে গেছি, জ্বর আসছে। পদার্থবিজ্ঞানের মতো পরীক্ষায় একদিন বন্ধ কেন থাকবে? পদার্থবিজ্ঞানের মতো পরীক্ষায় একদিন বন্ধ? উনি কি পদার্থবিজ্ঞান পড়েনি কখনো? আমরা সবাই বোর্ড কোয়েশ্চেন সলভ করে গেছি। ওটা কোন প্যাটার্নের কোয়েশ্চেন করছে মিলন? এটা কি আমাদের অ্যাডমিশন টেস্ট নিচ্ছে, বুয়েট রুয়েট চুয়েটের কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা নিচ্ছে? কোন টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন করছে? আমরা গিয়ে কোয়েশ্চেন দেখে সবাই প্লাসের আশা শেষ। এখন যে ভালো ভালো স্টুডেন্ট, আমাদের মেডিকেল ইঞ্জিনিয়ারিং আশা শেষ, পাস নিয়ে টানাটানি বেজে গেছে আমাদের। এটা কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন? আল্লাহ কলেজ ক্যাম্পাসে আমাদের পুরো শরীর ভিজানে আমরা পরীক্ষা দিয়েছি। টানা হচ্ছে 24 ঘন্টা বৃষ্টি হয়েছে, তারপরে উনি পরীক্ষা স্থগিত করে নেয়। আমরা অনেক রিকোয়েস্ট করছি ওনাকে, আমরা না পেরে অবশেষে আজকে রাজপথে নামছি। আগে ওনাকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, আপনি পরীক্ষা স্থগিত করেন, স্থগিত করেন। উনি আমাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করেন। এটা কি রকমের অডাসিটি? আমরা স্টুডেন্ট, উনি বলে যে ফার্মের মুরগি, বৃষ্টি আসলে হচ্ছে জ্বর চলে আসবে। এটা কি ধরনের কথা? একজন শিক্ষক কিভাবে এরকম কথা বলতে পারে স্টুডেন্টদের উপর করে? আমাদের একটাই দাবি, উনি পদত্যাগ করবে, ওনার পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। আপনারা সবাই জানেন বাংলাদেশের বর্তমানে নিম্ন অঞ্চলীয় এলাকা বন্যায় ডুবে আছে। আর এটাও আপনারা জানেন যে এইবার এইচএসসি বোর্ড পরীক্ষা অভিন্ন প্রশ্নে হচ্ছে। তো আমাদের মিলন স্যার বলেছিল একটি বোর্ড যদি স্থগিত করা হয় তাহলে বাংলাদেশের প্রায় সমস্ত বোর্ড স্থগিত করা হবে, কিন্তু তিনি তার কথা রাখেন নাই। প্রথমত বন্যার মধ্যে আমরা হাঁটু সমান বুক সমান পানি নিয়ে এক্সামে গেছি। সেকেন্ডও এই প্রশ্নের প্যাটার্ন ঠিক নাই। থার্ড প্রশ্ন 2টা শিখেও ভুল আছে। আমরা এরকম মানে নেতৃত্ব চাই না আমাদের শিক্ষার মতন একটা জায়গায়। আমরা চাই মিলন পদত্যাগ করুক। গতকাল রাজশাহীতে দুপুরবেলা একটি মেয়ে পরীক্ষা খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করেছে। এর দায়ভার কে নিবে? এর দায়ভার অবশ্যই মিলনকে নিতে হবে। অনেক জেলাতে বন্যা হচ্ছে, শুধু চট্টগ্রামে পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু সারা বাংলাদেশে কিছু কিছু অংশে বন্যা হয়েছে যেখানে অনেক মানুষ ভোগান্তিতে আছে। ইভেন আমাদের সাথে সাথে আমাদের মায়েরাও অসুস্থ হয়ে যাচ্ছে, তারাও টেনশন করতেছে যে আমরা আদৌ এখানে এইটা রিকভার করতে পারবো কিনা। এই এইচএসসি পরীক্ষা আমাদের বিশ্ববিদ্যালয়েও অনেকটা কাজে আসে। যেরকম পয়েন্টের একটা হিসাব থাকে, যারা ধরেন এসএসসিতে ভালো করে না তারা এইচএসসিতে ভালো করার একটা মোটিভ নিয়ে পড়াশোনা করে। কিন্তু এই যে এরকম একটা দুর্যোগপূর্ণ এলাকা, আমরা কোনো এক্সপেরিমেন্টের বিষয়বস্তু না। তিনি নিজেই বলেছেন যে বিগত সরকার নাকি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাহলে বিসমিল্লাহর নামে কেনই আমাদের প্রথমে এক্সপেরিমেন্ট চালাবেন? তিনি 2 বছর সময় নেক, শিক্ষার্থীদের তাই সেই এক্সপেরিমেন্টটা করুক, শিক্ষার ক্ষেত্রে সে এক্সপেরিমেন্টটা করুক, তারপর সে এক্সপেরিমেন্ট নাকি এক্সামে। আমরা কেন প্রথমে বিসমিল্লাহর নামে এই এক্সপেরিমেন্টটা করলো? ফিজিক্সের মতো একটা সাবজেক্ট যেখানে 10-12টা করে চ্যাপ্টার থাকে, সেখানে কেন সে একদিন সময় দিল? যেখানে এমসিকিউ আছে, সিকিউ আছে, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস আছে, সেখানে একদিনের মতো যে সময় দেওয়া, এটা কি ধরনের মানে শিক্ষার্থী বান্ধব? তিনি কিভাবে? তিনি হচ্ছেন শিক্ষামন্ত্রী, তাকে শিক্ষার্থী বান্ধব হইতে হবে। তিনি যদি আমাদের স্টুডেন্টের কথা না বোঝে, জনগণের কথা না বোঝে, তাহলে তার কি অধিকার আছে যে সে শিক্ষামন্ত্রী পদে থাকবে? এই ফিজিক্স এক্সামের দিন বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা যারা ভিজে পুড়ে গেল, আইসিটি এক্সামের দিন বৃষ্টি হওয়ার কারণে আমরা জ্বরে ভিজে, অনেকে জ্বরে আক্রান্ত, অনেকে পরীক্ষা দিতে পারেনি পর্যন্ত। এই তাদের যে দায়ভার কে নিবে? পরীক্ষার্থীরা যে আসতে পারলো না এক্সামে, এই বৃষ্টির মধ্যে হাঁটু সমান পানিতে যে আমরা গেলাম, এই দায়ভারটা কে নিবে? মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এইভাবে পরীক্ষাগুলো বাচ্চাদের নেওয়া ঠিক হচ্ছে না। চতুর্দিকে যে বন্যাগুলো হচ্ছে, আপনি কি দেখতেছেন না? পরীক্ষাটা স্থগিত করেন আর প্রশ্নপত্র মান স্ট্যান্ডার্ড করেন। আমাদের বাচ্চারা পরীক্ষা দিছে অতি দুর্যোগের মধ্যে, এক কোমর পানিতে যে আমরা আজিজুলে পরীক্ষা দিয়েছি বাচ্চাদের নিয়ে। আমাদের বাচ্চারা অসুস্থ, তারপরেও যে প্রশ্ন হাট করছে, বাচ্চারা কান্নাকাটি শুরু করছে। এটা কি মিলন সাহেবের উচিত? উনি একটা পরীক্ষা দিয়ে দেখা যে আমরাও পরীক্ষা দিতে পারি, তাহলে আমাদের বাচ্চারা উৎসাহ পাবে। মূলত প্রথম আইসিটির দিনে তো প্রশ্ন ভুল করছে, তার জন্য বাচ্চারা বাসায় যা কান্নাকাটি, অনেক কিছু করার পরও পড়াশোনা মনের উপর চাপ দিয়ে পড়াশোনা করছে, করার পরও কালকে ফিজিক্স পরীক্ষার দিনেও 2টা প্রশ্ন ভুল করছে। তাহলে আমরা আমাদের দাবি কালকে প্লাস আইসিটির দিনে সব ছাত্রছাত্রী প্লাসের মার্ক দিতে হবে। এটা আমাদের অভিভাবকের দাবি, এটা আমাদের দাবি। আর সামনে যে পরীক্ষা আছে এগুলা
কোশ্চিন যেন এইরকম উল্টাপাল্টা না হয়, ভুল যেন কোশ্চিন না হয়, সব কোশ্চিন যেন ঠিক মতো হয়। তোমরা সবাই আজকে দাবি নিয়ে এই জায়গায় এসেছো, এর প্রত্যেকটা বিষয়ে আমাদের জেলা প্রশাসক স্যারের সাথে এবং সকলের উপস্থিতিতে আলোচনা করেছে। তোমাদের যে বিষয়গুলো ছিল কিছু কিছু সেন্টারে তোমাদের সাথে একটু রূঢ় আচরণ করা হয়। কেন্দ্র সচিবদের সাথে ডিসি স্যার আজকেই কথা বলে সেই বিষয়ের সমাধান করবে। দ্বিতীয় কথা হলো, একটু দেরিতে গেলে তোমাদের সাথে আন্তরিকপূর্ণ অথবা তোমাদের সমস্যার কথাটা বোঝা হয় না। বৃষ্টি বা ন্যাচারাল ক্যালামিটিস অনেক বিষয় আছে, সে বিষয় নিয়েও আমরা পদক্ষেপ গ্রহণ করব। প্রশ্নের সমস্যার কথা তোমরা বলছো, যেটা সবার ক্ষেত্রে সমস্যা, আমরা ভুল ছিল বা যেটাই হোক সেটা আমরা আজকেই মিনিস্ট্রিতে জানাই দেব। মিনিস্ট্রি কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করবে, আমরা সবসময় দেখেছি সবসময় সেগুলো স্টুডেন্টদের ফেভারেই যায়, সেটা থাকবে। কয়েকটা সেন্টারের পানি থাকার কারণে যাওয়ার ক্ষেত্রে আমাদের এখানে যারা শিক্ষার্থী যারা ছিল তারা বলেছে তাদের সুন্দর যাতায়াতের কথা বলার জন্য আমরা কেন্দ্রদের সাথে কথা বলবো যাতে ব্যবস্থা করে দেওয়া হয়।